হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রুটস অ্যান্ড রুটস। আজকের ব্লগটা আমাদের ফুকেটের ডে 2 এর। আজকে আমরা ফুকেট টাউনটাকে এক্সপ্লোর করব। ফুকেটে কি আছে দেখার সেগুলো দেখব। তো তার জন্য আমরা একটা স্কুটি রেন্ট করেছি আজকে। পাটং বিচের কাছে বা পাটং ছাড়াও যে কোনো বিচের কাছে এরকম অনেক স্কুটি রেন্ট করার দোকান আছে, যেখানে আপনারা বিভিন্ন ধরনের স্কুটি বাইক সব রেন্ট পেয়ে যাবেন। এবং এই স্কুটির রেন্টটা ডিপেন্ড করে স্কুটি বা বাইকের মডেলের উপর। আমরা যেমন খুব বেসিক একটা স্কুটি নিয়েছি, যেটা প্রাইস পড়েছে 24 আওয়ার্সের জন্য মাত্র 200 ভাট। 200 ভাট মানে সেই সময়ের ভ্যালু অনুযায়ী 500 সামথিং বা 500-র মধ্যেই ছিল। তো স্কুটি রেন্ট নেওয়ার জন্য অনেক রকম ইনস্ট্রাকশন আছে। প্রথমত স্কুটি রেন্ট করতে গেলে আপনার পাসপোর্টটা ওরা সিকিউরিটি হিসাবে ওদের কাছে জমা রেখে দেবে। আপনি যখন স্কুটিটা ফেরত দেবেন তখন ওটা আপনাকে রিটার্ন করে দেবে। সেকেন্ড হচ্ছে, স্কুটিটা যখন রেন্ট নেবেন তখন পুরো স্কুটিটার ভিডিও ভালো করে রাখবেন। এবং ওরা এটা করে রাখতে বলে কারণ কোনো রকম স্ক্র্যাচ বা ধাক্কা যাই হোক কিছু হলে যাতে পরে মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। আর থার্ড আসি লাইসেন্সের ব্যাপারে। তো ওখানে ইন্ডিয়ান লাইসেন্সের কোনো ভ্যালু নেই। ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ওখানে লাগে, কিন্তু আমরা সেভাবে কোনো কিছু অ্যাপ্লাই করিনি কারণ ওটা অনেক সময় সাপেক্ষ ছিল, আমাদের কাছে হাতে অত টাইম ছিল না। কিন্তু দোকানের লোকেরা বলেছিল যে যদি আপনাকে কোনো কারণে ট্রাফিক পুলিশ ধরে তো 1000 ভাট ফাইন আছে। বাট রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে চালালে আই থিঙ্ক ওরা ওরকম রাস্তার মধ্যে ধরে না। এবং আমরাও কোনো ট্রাফিক পুলিশকে দেখিনি যে কোনো স্কুটি বা বাইককে ওরা ধরেছে ফাইন করছে, এরকম দেখিনি, কারণ ওখানে সবাই খুব রুলস অ্যান্ড রেগুলেশনস মেনেই গাড়ি চালায়। আর ফোর্থ হচ্ছে পার্কিং ইস্যু, যেটা আমি আপনাদের পরে দেখাবো ভিডিওতে যে কিভাবে আপনারা ফুকেটের রাস্তায় গাড়ি পার্কিং করবেন। তো পার্কিংয়ে খুব স্ট্রিক্টলি একটা ব্যাপার আছে, যদি একটু এদিক ওদিক হয় পার্কিংয়ে তো সেখানেও আপনার অনেক টাকাই ফাইন হতে পারে। ফিফথ হচ্ছে, যখন আপনারা স্কুটি রেন্ট নেবেন সেই সময় স্কুটিতে যতটা ফিউয়েল রেঞ্জ থাকবে আপনাকে ফেরত দেওয়ার সময় ততটাই ফিউয়েল আপনাকে ভর্তি করে দিতে হবে। যেমন যখন আমরা স্কুটি নিয়েছিলাম তখন আমাদের ফিউয়েল রেঞ্জ ফুল ছিল, এবং যখন সারাদিন চালিয়েছি ফেরত দেওয়ার সময় একটা কাটা নেমে গেছিলো, তো আমরা আবার একটু পেট্রোল ভরিয়ে ওখানে ওটা ফুল করি আবার ফেরত দিয়ে দিয়েছি। এই হচ্ছে স্কুটি নেওয়ার জন্য বা স্কুটি চালাবার জন্য টোটাল ইনফরমেশন। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি বিগ বুদ্ধা দেখতে। বুদ্ধা হচ্ছে ফুকেটের একটা পাহাড়, যার একদম টপে একটা বিশাল বড় বুদ্ধের মূর্তি আছে। তো ওটা দেখার জন্যই আজকে আমরা যাচ্ছি প্রথমে। তো চলুন আজকে আপনাদের বেশিরভাগটা মোটো ব্লগ দেখাবো। ফরেনের রাস্তায় প্রথমবার রাইড করছি, ভীষণ এক্সাইটেড। রাস্তা তো অসাধারণ, ট্রাফিক রুলস অসাধারণ, কোনো তুলনাই নেই। আকাশ তো ভীষণ এক্সাইটেড, ফরেনের রাস্তায় গাড়ি চালাচ্ছে। যেহেতু ও রাইড করতে ভীষণ ভালোবাসে এবং ও অনেক রাইড করেছে এর আগে, তো ভীষণ এক্সাইটেড ও। মজার একটা বিষয়, ফুকেটে এসেও পাহাড় আমাদের পিছন ছাড়েনি। এখানেও আমরা পাহাড়ি রাস্তা পেয়েছি, এখানেও পাহাড়ের ইনক্লাইন, টার্নিং, পাহাড়ের আঁকাবাঁকা পথ, সুন্দর লাগছে। তো চলুন বিদেশি রাস্তা, পাহাড়ের কর্নারিং, পাহাড়ের ইনক্লাইন একসাথে এনজয় করা যাক। বিগ বুদ্ধা যাওয়ার পথে ওল্ড ফুকেট টাউনটা পড়েছিল, তো এটা আমাদের আজকে ঘোরার মধ্যেই ছিল, কিন্তু যেহেতু যাওয়ার রাস্তাতেই পড়েছে সেই কারণে আমরা এখানটা ঘুরে তারপরে ওদিকে যাব ঠিক করেছি। এটা হচ্ছে ফুকেটের ওল্ড টাউন। জায়গাটার বিষয় আপনাদের ডিটেলসে জানাচ্ছি, তার আগে বলে নিই আপনাদের যে পার্কিংয়ের বিষয়টা জানাচ্ছিলাম। এখানে দেখুন প্রত্যেক কটা স্কুটি খুব সুন্দরভাবে পার্কিং করা আছে, এবং দেখুন প্রত্যেকটা তেরছাভাবে সাদা লাইন দেওয়া আছে রাস্তায়, এবং এই লাইনের মধ্যেই আপনাকে স্কুটি পার্ক করতে হবে। লাইন থেকে যদি একটুও বেরিয়ে যায় তাহলে কিন্তু বিশাল অঙ্কের টাকা ফাইন আছে, এবং লাইনটা ঠিক যেভাবে আছে স্কুটি আপনাকে সেভাবেই পার্কিং করতে হবে।
এখানে একটা স্কুটি বেরিয়ে আছে, জানি না এটার জন্য কোনো ফাইন হবে কিনা, বাট স্কুটির দোকান থেকে আমাদের স্ট্রিক্টলি বলে দিয়েছিল লাইন নিয়ে যেন একটুও বাইরে না বেরোয় গাড়ি। রাস্তার ওপারে দেখুন 4 হুইলার পার্কিং করা আছে। 4 হুইলারের জন্য রেক্ট্যাঙ্গেল শেপ করা আছে রাস্তায়, তো এই রেক্ট্যাঙ্গেল শেপের মধ্যে আপনাকে গাড়িটা পার্কিং করতে হবে। খুব সুন্দর ব্যবস্থা। ফুকেট টাউনটা একটা হিস্টোরিক্যাল প্লেস হিসাবে এখানে গণ্য করা হয়। অ্যাকচুয়ালি এটা পর্তুগিজদের ঘাঁটি ছিল। এখানকার বিশেষত্ব হচ্ছে পর্তুগিজ বিল্ডিং, এবং এই বিল্ডিংগুলো এখন বেশিরভাগ রেস্টুরেন্ট, কোনোটা ক্যাফে, কোনোটা মিউজিয়াম, কোনোটা হোটেল এইসবে পরিণত করা হয়েছে। কিন্তু এগুলো একসময় পর্তুগিজদের বিল্ডিং ছিল, এবং এখন সেটাকে মডিফাই করে, রেনোভেট করে, সুন্দর কালার করে, বিভিন্ন কালারের বাড়িগুলো কিন্তু খুব গায়ে ঘেঁষা ঘেঁষা, কিন্তু এত সুন্দর কালারফুল, এত সুন্দর সুন্দর রং দেওয়া, একদম সুন্দর ছবির মতো লাগছে শহরটাকে। কি সুন্দর কালারফুল বিল্ডিংগুলো, এবং তার নিচে গাড়িগুলো এত সুন্দর করে পার্কিং করে রাখা যে গাড়িগুলো কিন্তু ফ্রেমটাকে নষ্ট করছে না, বরং এটার সৌন্দর্যটা বাড়িয়ে দিচ্ছে। এখানে একটা কলকাতার মতো খুব সুন্দর গলি দেখতে পেয়েছি, ঠিক নর্থ ক্যালকাটার মতো পুরনো দেওয়ালে পোস্টার ডিজাইন করা, বেশ ভালো লাগছিল জিনিসটা। এটা হচ্ছে ফুকেটের একটা মার্কেট। আমার যেটা মনে হলো, আমাদের ওখানে যেরকম সকালবেলা বিভিন্ন জায়গায় হাট বসে, বাজার বসে, এই জায়গাটা সেরকমই। আমরা অনেক বেলা করে গিয়েছিলাম, তো চারপাশে দেখে মনে হচ্ছিল যে অনেক দোকান সকালে ছিল সেটা উঠে গেছে, হয়তো বেচা কেনা বা পাইকারি দরে যেরকম বিক্রয় ওরকমই জায়গাটা। এইখানে কয়েকটা দোকানই খোলা ছিল, যেখানে ফলমূল, বিভিন্ন রকম গ্রসারি আইটেমও দেখলাম বিক্রি হচ্ছে। এসছি আমরা এবার ওল্ড ফুকেটের সেই ভাইরাল জায়গায়। ফেসবুক, ইনস্টাগ্রামে প্রচুর জায়গাটার ব্যাপারে দেখেছি। হচ্ছে একটা ক্যাফে, যে ক্যাফের বাইরেটা এরকম সুন্দর ফ্লাওয়ারিং করা আছে, এবং এই জায়গাটা সেই সময় প্রচন্ড ভাইরাল হয়েছিল। সবাই এখানে ফটো তোলার জন্য দাঁড়িয়ে আছে, লাইন দিয়ে আছে। এখানে যিনি ভায়োলিন বাজাচ্ছেন উনি একজন ট্রাফিক পুলিশ, এবং সবকটা কর্নারই খুব ফটোজেনিক। মানে আপনি ওল্ড ফুকেট টাউনে এমন কোনো কর্নার নেই, এমন কোনো ব্যাকগ্রাউন্ড নেই যে আপনি ফটো তুলে সেটা ভালো আসবে না। প্রত্যেক কটা ব্যাকগ্রাউন্ড, প্রত্যেক কটা ফ্রেম খুব 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 সুন্দর। এই বিল্ডিংটা দেখুন কি সুন্দর গ্রিন কালারের, পুরো রাস্তার কর্নারিং করে বিল্ডিংটা আছে, দারুণ লাগছে। তো এবার যাব আমরা বিগ বুদ্ধা দেখতে, তো চলুন যাওয়া যাক। আমরা মেন রাস্তা, শহরের রাস্তা ছেড়ে চলে এসেছি গ্রামের রাস্তায়। গ্রাম ঠিক বলা চলে না, কিন্তু পরিবেশটা গ্রাম্য গ্রাম্য, খুব সুন্দর, চারিদিকে গ্রিনারি, প্রচুর গাছপালা, এবং বাড়িগুলো খুব কিউট কিউট দেখতে, আর এত সুন্দর সুন্দর কালার করা, তো জন্য এটাকে আমরা গ্রামই নাম দিয়েছি, ফুকেতের গ্রাম এটা। আর দেখুন প্রত্যেক কটা গাড়ি আসছে, কেউ কিন্তু হলুদ লাইনের এপার দিয়ে আসছে না, প্রত্যেকেই লাইনটা খুব ভালোভাবে মেনটেন করছে। রাস্তার কথা যতবারই বলবো ততবারই কম বলা হবে, রাস্তা মানে দুর্দান্ত দুর্দান্ত। এবার মেবি আমরা পাহাড়ে ইনক্লাইন করছি, রাস্তাটা দেখেই বোঝা যাচ্ছে, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না। রাস্তা যথেষ্ট স্টিপ আছে, যথেষ্ট, আপনারা বুঝতে পারছেন কি জানি না, ক্যামেরায় ধরা পড়ছে কি জানি না, যথেষ্ট স্টিপ আছে। আর আকাশ তো ভীষণ মজা পেয়েছে গাড়ি চালিয়ে, ও এত এক্সাইটেড হয়ে পড়েছিল এই রাস্তা পেয়ে। ফুকেতে এসেও ও যে এই পাহাড়ের ফিলটা পেয়েছে, ও ভীষণ আনন্দ পেয়েছে, ভীষণ ভীষণ। চলুন দুই দিকের ভিউ এনজয় করতে করতে যাওয়া যাক।
এই দেখুন এখানে কত হাতি। এখানে মনে হয় কোনো একটা পার্ক টাইপের কিছু করা আছে যেখানে হাতি পিঠে করে আপনি সাফারি করতে পারবেন। গাড়ি চালাতে চালাতে আমরা অনেকটা উপরে উঠে এসেছি, এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে আমরা যখন বিগ বুদ্ধায় যাব উপর থেকে অসাধারণ একটা ভিউ পেতে চলেছি। চলে এসেছি আমরা বিগ বুদ্ধায়। এই যে দেখা যাচ্ছে দূরে কি বিশাল একটা বুদ্ধার মূর্তি। কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ যে বিগ বুদ্ধায় আমরা ঢুকতে পারিনি, কারণ ওই সময় ওখানে কনস্ট্রাকশনের কোনো কাজ চলছিল, সেই জন্য পুরো বন্ধ ছিল। এখানে একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে নিচে ফুকেট শহরটা, বিভিন্ন বিচগুলো দেখা যাচ্ছে। তো এটা এনজয় করছিলাম এবং অসাধারণ অসাধারণ, যতই বলবো ততই কম বলা হবে। এখানে আপনি যদি শুধু বসে থাকেন আপনার এমনি সময় কেটে যাবে, আপনার কিছু করতেও হবে না। আমরা সেরকম কোনো ভিডিও নিতে পারিনি, শুধু একটা টাইম ল্যাপস নিয়েছি। চলুন এবার আমরা যাব হচ্ছে প্রমথেন কেভ। প্রমথেন কেভ হচ্ছে ফুকেটের খুব ফেমাস একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে খুব সুন্দর একটা ওশান ভিউ পাওয়া যায়। এই হচ্ছে সেই জায়গা। তো এতটা এক্সস্টেড ছিলাম আমরা যে কোনো ভিডিও সেভাবে করতে পারিনি, শুধু ছাওয়াতে বসে এই ভিউটা এনজয় করছিলাম। এত শান্ত পরিবেশ, এত স্নিগ্ধ পরিবেশ আমি কোনোদিন এর আগে দেখিনি। এবার আমরা ফিরে যাচ্ছি হোটেলে। যাওয়ার পথে যে বিচগুলো পড়ে সেগুলো দেখে যাব। কত দেখাবো, মানে যত দেখাবো ততই কম দেখানো হবে, যত বলবো ততই কম বলা হবে। ফুকেটে এসে সবাই সমুদ্র দেখায়, সমুদ্রই এখানে মেইনলি আছে, কিন্তু অনেকেই দেখায় না এই ভিউগুলো, যে পাহাড় আর সমুদ্র একসঙ্গে থাকলে এত বিউটিফুল দেখতে লাগে, সেটা এখানে না এলে আপনারা জানতে পারবেন না। প্রকৃতি যেন তার সবটা এখানেই ঢেলে দিয়েছে। চলুন আমরা আবার পাহাড়ি রাস্তা দিয়ে ফিরে যাই আমাদের হোটেলের উদ্দেশ্যে, আবার ফিরে যাই শহরে। ব্লগটা আজকে এই অবধি রাখছি, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।